আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগতম আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস এর ক্লাসে। এখন আমরা আলোচনা করব আজকে বুলিয়ান উপপাদ্য অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্য আছে এই সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে জেনেছি লজিক্যাল অর। আমি গত ক্লাসে লিখছিলাম অর মানে হচ্ছে যোগ, অর্থাৎ যোগের কাজটুকু লিখেছিলাম। অর্থাৎ আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে যোগের অংশটা করতে হয় এবং গুণের অংশটা করতে হয়, এটা মনে রাখতে বলছিলাম। আমরা অর মানে হচ্ছে লজিক্যাল অর মানে হচ্ছে যৌক্তিক যোগ, কিভাবে যোগ করতে হয় আমাদের। এক্ষেত্রে এ প্লাস 0 সমান হচ্ছে এ প্লাস 1 সমান 1, এ প্লাস এ সমান এ প্লাস এ বার। এই উপরে যে এর উপরে যে চিহ্ন দেওয়া আছে এটাকে কমপ্লিমেন্ট অথবা বার হিসাবে ব্যবহার করা হয় বা বলা যায়। এ বার অথবা এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1। এটা হচ্ছে যৌক্তিক যোগের অংশ বা যোগের কাজ, লজিক্যাল অর গেট, অর্থাৎ এটা অর গেটের কাজ হিসাবে ব্যবহার করবে। আমরা যখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই ডিজিটাল ডিভাইস বুলিয়ান অ্যালজেব্রার যখন আমরা অঙ্ক সমাধান করব তখন আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে রাখবা। এখন আমরা যৌক্তিক অরের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার হবে। অনুরূপভাবে লজিক্যাল অ্যান্ড গেট অর্থাৎ যৌক্তিক গুণের বেলায় কি হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এ ইন্টু ওয়ান, এ ইন্টু এ বার। এক্ষেত্রে আমরা কিভাবে লজিক্যাল যৌক্তিক গুণের কাজটা করতে পারবো? এক্ষেত্রে এ গুণ এ সমান 0, এক্ষেত্রে এ ইন্টু এ সমান এ ইন্টু 1 সমান এ ইন্টু এ সমান এ ইন্টু এ বার সমান হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার সুবিধার্থে বলি, এ দ্বারা যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0 হবে, এ দিয়ে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 1 হবে, এ ইন্টু এ গুণ করলে এ হবে। এটা কিভাবে হবে? আমরা এক্ষেত্রে গুণ করলে আমরা জানি কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এ স্কোয়ার হওয়ার কথা, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা এই এ ইন্টু এর ক্ষেত্রে আমরা যদি কমন নেই, তাহলে এখান থেকে 1 ইন্টু 1। আমরা শিক্ষার্থীরা মানে এই ডিজিটাল ডিভাইসের মৌলিক ক্লাসে আমরা শিখছি মানে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1। শিক্ষার্থীরা, এখানে আমরা এ ইন্টু 1 সমান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ, সেজন্য এখানে এ ইন্টু এ সমান এ হয়েছে। ঠিক অনুরূপভাবে এখানে এ ইন্টু এ বার বা এ কমপ্লিমেন্ট সমান 0 হবে। এখন লজিক্যাল নট অর্থাৎ যৌক্তিক পূরক। নট বলতে আমরা মৌলিক ক্লাসে বলেছিলাম যে নট হচ্ছে উল্টানো, অর্থাৎ পূরক মানে উল্টানো। যেমন এখানে এ ডাবল বার বা ডাবল কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে হবে এ, অর্থাৎ দুইটা বার চিহ্ন থাকলে একটা এ বোঝাবে, অর্থাৎ যৌক্তিক পূরক হবে। অর্থাৎ ডাবল বার থাকলে একটা সিঙ্গেল এ বোঝাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে বুলিয়ান উপপাদ্যের বা বুলিয়ান অ্যালজেব্রার সূত্রসমূহ। এটা হচ্ছে লজিক্যাল অর গেট অর্থাৎ যৌক্তিক যোগ, আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অর্থাৎ গুণ। আমি সহজভাবে মনে রাখার জন্য তোমাদের বলছি, অর গেট এটা হচ্ছে অর গেট, অর মানে যোগ, অ্যান্ড মানে গুণ। অর অর্থাৎ অর হচ্ছে যোগের কাজ করে, অ্যান্ড হচ্ছে গুণের কাজ করে, আর নট মানে উল্টে দেওয়ার কাজ করে, অর্থাৎ পূরকের কাজ করে। এক্ষেত্রে আমাদের আরও কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমরা এক্ষেত্রে আরও কিছু আমাদের অর এবং অ্যান্ডের ক্ষেত্রে কিছু সূত্র ব্যবহার হবে। সেই সূত্রগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সূত্রগুলো হলো, আমরা যদি বিনিময় সূত্র লিখি এ প্লাস বি সমান, এটাকে আমরা লিখতে পারি বি প্লাস এ, এই হিসাবে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আবার এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, ঠিক একইভাবে আমরা এ প্লাস বি হোল বার
অথবা হোল কমপ্লিমেন্ট যদি আমরা লিখি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ বারটাকে যদি আমি আলাদা করে দেই, তাহলে এর উপরে একটা বার হবে, যোগ হয়ে যাবে ইনটু, আর বি এর উপরে আলাদা বার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ প্লাস বি হোল বার সমান, এটা সমান হবে এর উপরে, অর্থাৎ বারটাকে যদি আমি আলাদা করে ফেলি তাহলে যোগ হয়ে যাবে ইনটু গুণ। একইভাবে এ ইনটু বি হোল বার যদি থাকে, এটাকে যদি আমরা আলাদা করি তাহলে এ বার প্লাস বি বার, অর্থাৎ গুণ থাকলে আমরা গুণটাকে, গুণের উপরে যদি আমাদের বার থাকে, এই বার চিহ্নটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে অবশ্যই গুণের ক্ষেত্রে বার আলাদা করার পর গুণের জায়গায় অবশ্যই প্লাস হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে হোলবার এবং গুণের ক্ষেত্রে হোলবারের সূত্র। অবশ্যই তোমরা এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। আরেকটা সূত্র যদি আমরা আলোচনা করি, এ বি প্লাস সি, এক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি প্লাস এ সি, এভাবেও আমরা এই সূত্রটাকে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা আরেকটা সূত্র যদি আলোচনা করি, বি প্লাস আমরা যদি আরেকটা সূত্র আলোচনা করি তাহলে এ ইন্টু বি, এ ইন্টু বিসি, এই সূত্রটাকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ বি প্লাস এ সি। অর্থাৎ এই সূত্রটাকেও আমরা গুণ করে, অর্থাৎ এ কে বি এর সাথে একবার এবং সি এর সাথে একবার গুণ করে ভেঙে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্ষেত্রে আরো কিছু সূত্র লিখতে পারি। এ প্লাস এ বি সমান, এক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস এ বি ইন্টু এ বি, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি, এটা লিখতে পারি। এই সূত্রটা কিভাবে হলো, এটাকে যদি আমরা ভেঙে লিখি, এই সূত্রটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এ প্লাস, এবার ব্র্যাকেট দিয়ে যদি লিখি এ প্লাস বি, এখন আমরা জানি এ প্লাস এ বার, অর্থাৎ এটুক সমান আমরা সূত্র শিখছি 1, আর এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এ 1 দিয়ে যদি আমরা এই অংশটুকুকে গুণ করি তাহলে হবে এ প্লাস বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সূত্রটার ক্ষেত্রে, এটা হচ্ছে সরলীকরণের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের সবচেয়ে বেশি সহায়ক হবে। এ প্লাস এ বার ইন্টু বি, এটাকে আমরা ভেঙে এ দিয়ে এ বারকে একবার গুণ আকারে যোগ আকারে লিখতে পারি, ইন্টু যেহেতু এখানে ইন্টু আছে, আবার এ দিয়ে বি কে আমরা যোগ আকারে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ প্লাস এ বার, এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এটুক সমান হচ্ছে এ অর্থাৎ 1, এ প্লাস এ বার সমান 1 ইন্টু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ 1 দিয়ে যদি আমি এ প্লাস বি কে গুণ করি তাহলে আমার হবে এ প্লাস বি। ঠিক একইভাবে যদি আরেকটা সূত্র আমি আলোচনা করি তাহলে এ ইন্টু এ বার প্লাস বি সমান কি হবে, এটা সমান হবে এ বি, অর্থাৎ এই এ দিয়ে এটাকে গুণ হবে এ ইন্টু এ বার প্লাস এ বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই এ ইন্টু এ বার সমান জানি 0, এ ইন্টু এ বার সমান জানি 0 প্লাস হচ্ছে এ বি, অর্থাৎ এই এ বির রেজাল্ট আমাদের হয়েছে। এক্ষেত্রে এই দুইটা সূত্রকে আমরা সরলীকরণের সূত্র হিসাবে বিবেচনা করতে পারি বা সরলীকরণের সূত্র হিসাবে ব্যবহার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে এই সূত্রগুলো খুব ভালোভাবে এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে এবং বুঝবে এবং খাতায় নোট করে রাখবে। কারণ হচ্ছে এই অঙ্কগুলো আমাদের পরবর্তী ক্লাসে যখন আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, বুলিয়ান অ্যালজেব্রা বা গণিতগুলো সমাধান করব, তখন সহায়ক ভূমিকা হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বা ভূমিকা পালন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।